অনেকেই ড্রাই অফ করেন কীরকম, যে একটা গাবি কনসিভ করে নাই 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাসে গিয়ে কনসিভ করলো। তখন থেকে ওনারা শুরু করেন যে প্রেগনেন্সি পিরিয়ড আমার কখন 8 মাস আসবে, কখন তখন আপনি এটাকে ড্রাই অফ করবেন। তার মানে প্রথম যদি 7 মাস চলে যায় এবং প্রেগনেন্সির আরও 7 মাস চলবে, 7 মানে 14 মাস আপনি একটা গাভীকে মিল্কিং করলেন, তাহলে আপনি বুঝতে পারেন পরবর্তী ইয়েতে গিয়ে যখন আসবে, প্রোডাকশানে আসবে, সে প্রোডাক্টিভ সাইকেলে আপনার যে পরিমাণ প্রোডাকশন দেওয়ার কথা একটা গাভী ওই পরিমাণ প্রোডাকশন কখনোই দিবে না। এই জন্যই অনেকে বলেন যে আমরা 20-25 লিটারের গাভী কিনে নিয়ে আসলাম, কিন্তু আমরা কেন এটা রক্ষা করতে পারি না, বড় বড় খামারে কেন রক্ষা করতে পারে। এই যে বেশ কিছু বিষয় এটার সাথে জড়িত, এই জড়িতটা আপনি একদিনে শিখতে পারবেন না, আপনি খামার করতে 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 একসময় আপনারা এটা শিখতে পারবেন। সুতরাং ড্রাই অফটা কখন করতে হবে এটা আপনার জানা একান্ত জরুরি। আপনি 14 মাস অবশ্যই কোনো 14 মাস আপনি এক নাগারে দুধ নিতে পারবেন না। আমি এরকম অনেক খামারে দেখেছি যে দুধের প্রোডাকশন কত, স্যার 1.5 লিটার, সকালে 1.5 লিটার, বিকালে 1 লিটার, 2.5 লিটার। 2.5 লিটার দুধ আপনার না নিলে কী হয়, এই 2.5 লিটারের জন্য আপনি বসে আছেন, কখন 7 মাস পূর্ণ হবে, 8 মাস পূর্ণ হবে, আপনি ড্রাই অফ করবেন। সুতরাং আমি বলি 4-5 লিটার যখন থাকে তখন আপনি এটাকে ড্রাই অফ করে ফেলবেন। ড্রাই অফ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। অনেকে বললেন যে আমার গাভী দুধ দিচ্ছে 7 থেকে 8 লিটার, যখন 8 মাস হয়ে গেছে আর 1 মাস আছে, তখন 8 থেকে 10 লিটার দুধ দিচ্ছে। আমি কিভাবে এটাকে ড্রাই অফ, কিন্তু ড্রাই অফ করতে চাচ্ছি, সে ড্রাই অফ আমি করতে পারছি, দুধ বন্ধ করতে পারছি না, গাভী তো কন্টিনিউয়াস দুধ দিচ্ছে। তখন আমরা যে জিনিসটা বলি যে আপনি রেশন কমাই দিবেন। আগে যদি এটাকে 5 কেজি দিতেন, এখন এটাকে দিবেন 4 কেজি, 3 কেজি, 2 কেজি, এরকম আস্তে আস্তে তার দানাদার খাদ্য কমিয়ে দিবেন। দুধ প্রোডাকশনটা আস্তে আস্তে তার কমে আসবে। এক পর্যায়ে তাকে ঘাস কমাই দিবেন, টোটালি ঘাস কমাই দিবেন, শুধুমাত্র খড় খাবে, তখন তার প্রোডাকশন আরও কমে যাবে। খড়ের ক্ষেত্রে গিয়ে আবার একটা পর্যায়ে আমরা বলি তারপরও যদি আপনি দেখেন যে ড্রাই অফ হচ্ছে না, তাহলে আপনি পানি একবেলা একটু কম দিবেন, পরের দিন একটু কম দিবেন। একদম এক্সট্রিম কন্ডিশন হয়ে গেলে আমরা যেটা বলি এভরি অল্টারনেটিভ ডেতে শুধু খড় দিবেন। উন্নত জাতের গাভী পালন এই কোর্সটিতে আপনাদেরকে প্রশিক্ষণ দেবেন ডাক্তার জোনায়েদ কবির, যেখানে তিনি খামার তৈরির পূর্ব পরিকল্পনা, কোন জাতের গাভী দিয়ে খামার শুরু করবেন, ভালো গাভী চেনার উপায়, 30 থেকে 35 লিটার গাভী বলতে কি বুঝি, গাভী ও বকনা হিটে না আসলে কি করণীয়, ব্রিডিং ব্যবস্থাপনা, গর্ভকালীন গাভীর পরিচর্যা, রোগের চিকিৎসা থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাই আর দেরি না করে এখনই অংশগ্রহণ করুন উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণ কর্মশালায়। বিস্তারিত জানতে কল করুন 018100241133 এই নম্বরে। একদিন পরে পরে খড় দেবেন। এটা শুনতে একটু অবাক লাগলেও কিছু কিছু গাভীকে এইভাবেই ড্রাই অফ করতে হয় পরবর্তী প্রজন্ম টিকে রাখতে গেলে। স্বাভাবিকভাবে এটা হয় না। আমাদের দেশের অধিকাংশ গাভী 7 মাস 8 মাস পরে এমনিতে অটো ড্রাইয়ের দিকে চলে যায়, হয়তো বা 3 লিটার 4 লিটার বা 5 লিটার দুধ থাকবে। ওই সময়টা আপনারা অবশ্যই ড্রাই গাভীকে ড্রাই করবেন। আবার হচ্ছে ড্রাই মানে বোঝাতে চাচ্ছি আপনার গাভীটাকে আস্তে আস্তে দুধ দুহানো বন্ধ করে দিবেন। এক পর্যায়ে দেখবেন গাভীটা আর দুধ দিচ্ছে না। একটা পর্যায়ে আবার বলেন যে এই পর্যায়ে অনেকের মেস্টাডিস হয়ে যায়। যারা নতুন এই ড্রাই অফ করতে গিয়ে মেস্টাডিস হয়ে যাচ্ছে। কেন মেস্টাডিস হয়েছে? সেক্ষেত্রে আপনারা যে গাভীটাকে 2 বেলা দহন করতেন সেই গাভীটাকে আপনারা 1 বেলা দহন করবেন, তাহলে আপনার মেস্টাডিস হবে না। তারপর কি করবেন, একদিন পর পর দহন করবেন, তাহলে আর ওই মেস্টাডিসটা হবে না। একটা গাভীর ড্রাই অফের পরে আমরা প্রস্তুতি নেব। কি প্রস্তুতি নেব? যে আমার গাভীটা আগামী 1 মাস 1.5 মাস কিংবা তারও কম সময়ে গাভীটা বাচ্চা দিতে যাচ্ছে। এই সময় বেশ কিছু লক্ষণ পরিলক্ষিত হয়। তার যে আডার কিংবা উলান বলি আমরা, এটা আস্তে আস্তে সুগঠিত হতে শুরু করে, উলানটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। ওই সময়টা আমরা দেখব, তখনই বুঝতে পারি যে আমরা আস্তে আস্তে গাভীটা তৈরি হচ্ছে বাচ্চা দেওয়ার জন্য। পিছনের যে লিগামেন্টগুলি আছে, ভেজাইনাল লিগামেন্ট, এটা আস্তে আস্তে লুজ হতে শুরু করে। তখন দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আস্তে আস্তে বাচ্চা দেওয়ার দিকে যাচ্ছে। ওই পর্যায়ে গিয়ে আমরা যেটা বলি ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য বিভিন্ন ধরনের প্রিপারেশন থাকে, ওইটা আমরা অফার করতে পারি। শেষ পর্যায়ে গিয়ে আমরা যে জিনিসটা বলবো যে যদি পরিষ্কার মিউকাস ভাঙে, যদি আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে দেখতেছেন পরিষ্কার মিউকাস ভাঙবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা নর্মাল ডেলিভারি দিকে যাচ্ছে। কিন্তু শেষ দিকে এসে যদি দেখি আমরা ব্লাড মিশ্রিত মিউকাস আসে কিংবা ব্লাড আসতেছে, তখন একটু কনসার্ন থাকবো যে এই গাভীটার ডিস্টোকিয়া মানে বাচ্চা দেওয়ার প্রসবকালীন কোনো ধরনের সে একটা ঝামেলায় থাকবে। সেই সময় আপনারা একটু কনসার্ন থাকবেন। আপনারা যারা পার্শ্ববর্তী ভেটেরিনারিয়ান কিংবা কৃত্রিম প্রজননকারী আছে তাদের দ্বারস্থ হবেন, যাতে বাচ্চাটা
ঠিকভাবে প্রসব করতে পারে। সাধারণত এই সময়ে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলে যেগুলি নতুন বকনা থাকে। নতুন বকনার ক্ষেত্রে বাচ্চা দেওয়ার সময় ডিস্ট্রিবিউট, এটা খুব একটা কমন একটা জিনিস, কারণ তার যে প্রসবকালীন যে রাস্তা এটা অনেক ছোট থাকে, যে স্যাক্রামের যে বডিটা থাকে ছোট থাকে, ওইখান দিয়ে বাচ্চাটা বের করা একটু টাফ হয়। এরকম হচ্ছে গত সপ্তাহে এরকম হচ্ছে, আমরা 6 জন মানুষের অ্যাসিস্ট নিতে হয়েছে বাচ্চাটাকে বের করতে গিয়ে, একটা বকনা ছিল। তাহলে সেই মানে অমানসিক পরিশ্রম। আপনারা জাস্ট আমি দেখলাম যে 4 জন শ্রমিক ছিল, তারা জাস্ট ঘেমে গেছেন 10-15 মিনিটে, এরকম হয়েছে। তো সুতরাং ওই ডিস্ট্রিকিউটা হতে পারে, এই পর্যায়ে ডিস্ট্রিকিউটা হতে পারে। কিন্তু আপনি যখন দেখবেন যে পানির থলিটা ভেঙে গেছে, একটা পানির ব্যাগ থাকবে, ভেঙে যাবে, প্রচুর পরিমাণ ফ্লুইড বের হবে, এর আধা ঘন্টার ভিতরে যদি বাচ্চা প্রসব না করে, তাহলে অবশ্যই আপনি পার্শ্ববর্তী যে আপনার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আছে, এখানে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে, কারণ এটা ডিস্ট্রিক্টের দিকে চলে যাচ্ছে। আপনার যদি ওই পানিটা যদি না থাকে, ওইখানে যদি পিচ্ছিল না থাকে, তাহলে কিন্তু বাচ্চাটা বের করাটা খুব টাফ হয়। সুতরাং এই ব্যাপারে আপনারা একটু কনসার্ন দিবেন। বাচ্চা বের করলে, খুব টানা হেঁচড়া করে বাচ্চা বের করলে যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে গাভীর যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক আছে, প্রজননতন্ত্র, এখানে প্রচণ্ড পেইন হয়, গাভীটা খাবার দাবার বন্ধ করে দেয়। ওই পর্যায়ে আমরা বলি প্যারাসিটামল কিংবা মেলাক্সিকাম জাতীয় যে ইয়েগুলি আছে, ব্যথানাশক, নর্মাল ব্যথানাশকগুলি, এগুলি তার দৈহিক ওজন অনুসারে প্রোভাইড করার জন্য অবশ্যই আপনারা ভেটেরিনারিয়ানের একজন পরামর্শ নিয়ে আপনারা এই কাজটা করবেন। তাহলে কি হচ্ছে, হালকা ব্যথানাশক দিলেই কিন্তু তখন গাভীটা খাবার ধরবে। এবং খাবার, আমি বারবার বলতেছি, বাচ্চাটা প্রসব করার পরেই কিন্তু তার হিউজ পরিমাণ একটা এনার্জি দরকার হয়। সেক্ষেত্রে আমরা এনার্জি বুস্ট আপ হিসেবে আমরা যেটা বলি, চিটাগুড়, চিনি কিংবা বাজারে বিভিন্ন কোম্পানির হাই এনার্জি পাওয়া যায়, পাউডার পাওয়া যায়, ওইটা 1 বালতি পানির মধ্যে আমরা 1 কেজি, আমি 1 কেজি 1.5 কেজি চিনিও অনেক গাভীর সাইজ অনুসারে প্রোভাইড করে থাকি। দেখবেন গাভীটা এক টানে খেয়ে ফেলবে। তখন তো এটা হচ্ছে কি, তার যেই শরীরে যে এনার্জি যে লুজ হয়েছিল, সেটা মেকআপ করার চেষ্টা করে। এই জিনিসটা আমরা তারে প্রোভাইড করব। প্রথম দিকে আমরা খুব বেশি দানাদার দিব না, বাচ্চা দেওয়ার পরে খুব বেশি দানাদার দেব না। দানাদার পরিমাণ আমাদের 7 থেকে 8 দিন সময় লাগে তার উলানটাকে স্বাভাবিক জায়গায় আসতে। যদি বকনা হয় তাহলে খুব মানে দেখতেই খুব একটু ভয়ঙ্কর দেখা যায়, একদম সব টোটাল উলানটা শক্ত হয়ে যায়, দেখতে ভয়ঙ্কর। অনেক সময় মনে হয় যেটা ম্যাস্টাইটিস কিনা, আসলে এটা ম্যাস্টাইটিস থাকে না। বকনার ক্ষেত্রে এটা রেডি হতে একটু সময় লাগে, একটু সে বিভিন্ন ধরনের প্রবলেমের দিকে যায়। অনেক সময় দেখবেন যে উলানের সামনে দিয়ে পানি নেমে যায়, অনেকটা ফুলে একদম পানি নেমে যায়। এটাকে অনেক খামারেই ভয় পেয়ে যান। এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা হয় 2টা কারণে। একটা হচ্ছে ব্লাড প্রেশার যদি কমে যায়, আরেকটা হচ্ছে যদি আমরা খাদ্যে যদি প্রোটিনের পরিমাণ, খৈল জাতীয় পরিমাণ যদি কম দেয়, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। তাকে খৈলের পরিমাণ যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে আস্তে আস্তে এটা চলে যাবে। আধা ঘন্টা 1 ঘন্টা যদি আমরা হাঁটাইতে পারি, খুব তাড়াতাড়ি সেটা এই প্রবলেম থেকে আমরা বের হয়ে আসতে পারবো।